রমজানে এখন থেকে বডি কেয়ার রুটিন ফলো করতে হবে, তাহলে স্কিনটা ব্রাইট থাকবে। আমি আমার বডি কেয়ার রুটিনের কিছুটা শেয়ার করব, যেটা দিয়ে আপনারাও বডিকে গ্লোই অ্যান্ড স্মুথ রাখতে পারেন। স্টার্টিং অফ উইথ এ সোপ, যেটা স্কিনকে মোটেও ড্রাই আউট করে ফেলে না। এটার স্মেলটাও আমার পার্সোনালি অনেক পছন্দ হয়েছে। এত বডি ওয়াশ ইউজ করেছি, কিন্তু দেশি বডি ওয়াশের মধ্যে এটা একদম বেস্ট একটা বডি ওয়াশ। স্কিনে খুব ভালোভাবে হাইড্রেশন প্রোভাইড করে। শাওয়ার জেলটা ইউজ করে আমার মনে হয়েছিল ওইটা বাথরুমেও স্মেলটা কতক্ষণ থাকে না, বাট এটা ইউজ করার পর বাথরুমে তো স্মেল থাকেই, সাথে বডিতেও এটার স্মেলটা থাকে। ইভেন এই বডি ওয়াশটা আমি আমার পেজের ফলোয়ার আপুদের জন্য গিফট হিসেবে রেখেছি। লিলির এই শীট মাস্ক গুলো নিয়ে এর আগে আমি রিভিউ করেছিলাম, এগুলো আমি ফেসে লাগিয়েছিলাম। শাওয়ার শেষে আন্ডার আর্ম রোল অন লাগালে আমার অনেক রিফ্রেশিং ফিল হয়। এটা ইউজ করে আমার আন্ডার আর্মের পিগমেন্টেশন হালকা রিমুভ হয়েছে, আর এটার স্মেলটা খুব বেশি লং লাস্ট করে না, যেটা আমার অপছন্দ। হাড়ে বা কোনোয়ে কালো দাগ থাকলে এই ক্রিমটা পারফেক্ট সলিউশন হবে। এটা নিয়ে ডিটেল ভিডিও আসবে। ট্যুর শেষে যখন আমার বডিতে ট্যান পড়ে গিয়েছিল, তখন আমি এটা ইউজ করেছিলাম। এটা নিয়ে ডিটেল ভিডিও আমার পেজে আছে। অলসো আমি আলফা আরবিউটিন সিরাম এন্ড গ্লাইকোলিক অ্যাসিডও একটা সময় ইউজ করেছি, যখন আমার ঘাড়ে কালো দাগ ছিল। দ্যাটস অল ফর টুডে। টেক কেয়ার এন্ড গুড বাই।